হলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও নারদ। তোমাকে পরীক্ষা করার জন্য আপনার গৃহে এসেছিলাম। সত্যি যদি আপনারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে থাকেন প্রভু, তাহলে নিজের বেতন শান্তির প্রভু, নিজের বেতন শান্তি আশীর্বাদ তো দিলেন, তো বললেন প্রভু ফিরিয়ে দিন পিতার করে পুত্রকে। পৃথিবীর মানুষ সবাই বলে তুমি দীনদয়াল, ভক্তের ভগবান, ফিরিয়ে দিন প্রভু, ফিরিয়ে দিন। আমি যে আর এই কান্না সহ্য করতে পারছি না প্রভু, আমি যে এই কান্না সহ্য করতে পারছি না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে স্মরণ করে বলছেন, কোথায় যোগমায়া? মধুর কাটা মস্তক কাটা দেহ যমুনার জলে গড়াগড়ি করছে। এক জায়গায় তুমি জোড়া লাগিয়ে পুনরায় জীবন ফিরে নিয়ে আসা আমার কাছে। চরণে প্রভু বলি, ওই মধু তুই যত তাড়াতাড়ি পারিস তোর পিতার কাছে ফিরে যা, তোর পিতা তোর জন্য ছটফট করছে। হে প্রভু, হে প্রভু, আমি আমার পিতার কাছে ফিরে যাব, আমি আবার আমার পিতার কোলে ফিরে যাব প্রভু। পিতা, মধুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। না না না, আমার মধু হতে পারে না, আমার মধু হতে পারে না। না 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 না, আমি নিশ্চয়ই ভুল শুনেছি, আমি নিশ্চয়ই ভুল শুনেছি। না না, পিতা মধুর কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। দাদা, আমি তো অস্থি দিয়ে এই দু হাত দিয়ে আমি আমার সোনার মালিক হস্তাক্ষর করেছি। দাদা, আমার ছেলে ফিরবে না, আমার ছেলে ফিরবে না, আমার ছেলে ফিরবে না। পিতা, সত্যিই তো মধুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। দাদা দাদা, আমি যাই বাইরে গিয়ে দেখি। তুই কোথায় যাচ্ছিস বাবা? তুই কোথায় যাচ্ছিস বাবা? তুই ফিরে যাচ্ছিস বাবা? তুই আবার করে ফিরে এসেছিস বাবা? বাবা গো, বাবা গো, আমি তোমার করে ফিরে এসেছি বাবা, আমি তোমার করে আবার ফিরে যাচ্ছি বাবা, আমি তোমার করে আবার ফিরে যাচ্ছি। আর আমি তোমাকে ছেড়ে যাবো না বাবা, আর আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না। ওরে পুত্র, তুই আমায় ক্ষমা কর পুত্র, তুই আমায় ক্ষমা কর বাবা। বাবা গো, তুমি তো আদেশ পালন করেছিলে বাবা, তোমাকে আমি কোনদিনও খারাপ ভাবিনি বাবা, কোনদিনও ভাবিনি বাবা। বাবা, আমি একটু যাবো না বাবা, আমি তোমার কাছে থাকবো বাবা, আমি তোমার কাছে থাকবো। বলিও হে শান্তি বর্মণি, আজ নিজের ছেলেকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ।
আছো